বিষ্ণুপুর শহরের খাদ্য সফরের দ্বিতীয় এই এপিসোডে আজ আপনারা দেখবেন আধুনিক বিষ্ণুপুর শহরের খাবার। এই ভিডিওতে আমি ফিচার করেছি বিষ্ণুপুরের একটি অত্যন্ত পপুলার 3 স্টার হোটেলের রেস্টুরেন্ট অ্যান্ড বারের খাবার। এছাড়াও আছে বিষ্ণুপুরের কিছু ট্র্যাডিশনাল জায়গা, বিষ্ণুপুরের একটি অত্যন্ত জনপ্রিয় ক্যাফে এবং বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প। আশা করব ট্র্যাডিশন এবং আধুনিকতার মিশেলে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। লাল বাঁধ বিষ্ণুপুর শহরের একটি ঐতিহ্যমণ্ডিত এবং ঐতিহাসিক জায়গা। আজকের ভিডিওটা আমি এই লাল বাঁধ থেকেই শুরু করলাম। এই জায়গাটা এখন তো লোকালে ছেলেমেয়েরা এসে আড্ডা দিচ্ছে, আর বেশ একটা আশেপাশে বিভিন্ন রকমের দোকান হয়েছে, মানুষজন এখানে আর কি একটা হ্যাপেনিং প্লেস বলা যেতে পারে। এই লাল বাঁধের কিন্তু খুব ঐতিহাসিক গুরুত্ব আছে। লাল বাই নামে একজন ইরানি পার্সিয়ান নর্তকী ছিলেন, তো তার নামে এই লাল বাঁধ খনন করা হয়েছিল। এই যে বিরাট বড়, এটাকে পুষ্করিণী বলুন, লেক বলুন, যাই বলুন, আর এই লাল বাঁধ তৈরি করেছিলেন মল্লরাজ রঘুনাথ সিংহ। এইটুকু আমি জানি, বাকি হিস্ট্রিটা নিশ্চয়ই আপনারা জানেন। যারা আর একটু বেশি জানেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ব্যাস এইটুকুই। এই জায়গাটা এখন বেশ হ্যাপেনিং জায়গা, ছেলেমেয়েরা আড্ডা দেয়, আশেপাশে কিছু চায়ের দোকান হয়েছে। আপাতত চলুন একটু চা খাওয়া যাক। সন্ধে নামতে চলেছে, বিষ্ণুপুরে একটা দারুণ সুন্দর এপিসোড আপনারা দেখতে চলেছেন। এই দোকানটার নাম সন্দীপের অরিজিনাল চা, আর ইনি হচ্ছেন সন্দীপ বাবু, যিনি সবাইকে অরিজিনাল চা খাওয়াচ্ছেন। চায়ের দাম কত দাদা? 10 টাকা। 5, 6, 10, 15, একদম সুন্দর, ভালো খেতে চাটা। আমি এগিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছলাম বিষ্ণুপুরের মা ছিন্নমস্তা মন্দিরের সামনে। মন্দির প্রাঙ্গণের বাইরে কিছু দোকান, যেখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছিল এবং সবকটা দোকানই প্রসাদের জন্য যে মিষ্টি কিনবেন সেই মিষ্টি রাখা ছিল। এই মন্দিরের একদম উল্টো দিকেই হচ্ছে ওপেন টি হাউস নামে বিষ্ণুপুরের একটি পপুলার ক্যাফে। আমি এখন এখানেই যাব। এই ক্যাফে যদি গুগল লিস্টিং দেখেন তাহলে দেখবেন এনাদের 4.8 রেটিং আছে। ক্যাফের যে অন্তর্সজ্জা, তার মধ্যে একটা ওয়েলকামিং ব্যাপার আছে। বেশ একটা ছিমছাম সুন্দর ক্যাফে যেরকম হয় সেই রকম। আমরা টেবিলে গিয়ে বসলাম এবং মেনু দেখে সবার প্রথমে ফিশ ফিঙ্গার অর্ডার করলাম। 1 পোর্শানে 4 পিস ফিশ ফিঙ্গার। আমি ফিশ ফিঙ্গার আর তার সাথে চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছি। ফিশ ফিঙ্গার পোর্শানে 4 পিস আছে, 180 টাকা দাম, যদিও এটা বাসা মাছের। আগে ফিশ ফিঙ্গার এসে গেছে গরম গরম, সেইটা ট্রাই করব, তারপরে স্যান্ডউইচ এলে সেটাও খাবো। খুব জোরসে খিদে পেয়েছে। গরমা গরম ফিশ ফিঙ্গার, মনে হচ্ছে এটা প্যানকো ক্রাম্ব, পাতলা মোলায়েম ক্রাম্ব। আহা, একদম সুন্দর, ধোঁয়া উঠে গেল। 2 ধরনের ডিপ আছে, একটা মেয়োনিজ, একটা কাসুন্দি। আমি আগে শুধু ফিশ ফিঙ্গারটা ট্রাই করব। মাছের পরিমাণ ভালো, ধনেপাতা, কাঁচা লঙ্কার, এবং তার সাথে এর মধ্যেও মনে হচ্ছে মাস্টার্ড আছে, কাসুন্দি জাতীয় তার ম্যারিনেশন। খেতে ভালো লাগছে। এবার একটু এই মেয়োনিজ ডিপে, এটা হানি মেয়োনিজ মেবি। হানি মেয়োনিজ দিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হলো হয়তো টেস্টটা অতটা যাচ্ছে না। আমি কাসুন্দিতে একবার ডিপ করে টেস্ট করি। কাসুন্দির সাথে এই ধরনের মাছের ভাজা, ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই সর্বদাই একটা উত্তম সুচিত্রা কম্বিনেশন। এটা শুধু খেতেও ভালো লাগবে আমার যেরকম লাগছে, আবার কাসুন্দিতে ডিপ করেও ভালো লাগবে। হানি মেয়োনিজ যেটা ওনারা দিয়েছেন ওটা একটু বেশি মিষ্টি বলে আমার প্যালেট অনুযায়ী মনে হয়েছে। স্যান্ডউইচও চলে এসেছে। ফিশ ফিঙ্গারটা ভালো খেতে, বেশ সুন্দর, একটা ঠিকঠাক ক্রাম কোটিংয়ের নিচে ভালো জুসি মাছ। ভেটকি হলে আরও ভালো লাগতো। 10-এ 8 তো দেবই দেব। গ্রিলড চিকেন স্যান্ডউইচ গরম গরম না খেলে ভগবান পাপ দেবেন। গুড অ্যামাউন্ট অফ চিজ, তার সাথে অরিগানো, পাউরুটিগুলো সুন্দর কড়া সেঁকা। স্যান্ডউইচের ফিলিংয়ের ভেতরে একটা জুসি ভাব আছে, সেটা মেবি চিজ দেওয়ার জন্য, হয়তো মেয়োনিজও দিয়েছিলেন। বেশ খেতে সুন্দর ফিলিং স্যান্ডউইচ। স্যান্ডউইচটা বেশি ভালো লাগলো নাকি ফিশ ফিঙ্গারটা? দুটোই ভালো লাগে, স্যান্ডউইচটা ভালো লাগছে। মানে আমরা যে দুটো ট্রাই করলাম সে দুটো বেশি ভালো ছিল।
কড়া শেখেছে ব্যাপারটাকে। কলা শেখা যাওয়ার জন্য আরও বেশি ভালো লাগে। হ্যাঁ রুটি একটু কলা শেখানো হলে ভালো লাগে না, স্যান্ডউইচ হোক চাই সে অন্য কিছু হোক, হ্যাঁ, টোস্ট হোক আর যেরকম ডিম টোর বা যাই হোক। একটা দারুণ ভালো ফিশ ফিঙ্গার আর তারপরে একটা দারুণ ভালো স্যান্ডউইচের পরে এরকম ব্ল্যাক কফি না হলে হতেই পারে না। দারুণ লাগলো এই ওপেন টি হাউসের আজকের এক্সপিরিয়েন্স। ক্যাফে থেকে বেরিয়েই নজরে এলো বিষ্ণুপুরের বিখ্যাত পোড়া মাটির হস্তশিল্প অর্থাৎ টেরাকোটার নানা রকমের দর্শনীয় সামগ্রী নিয়ে এই দোকানটা। এই দোকানের কালেকশন দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যেতে হয়। দুর্দান্ত সমস্ত ঘর সাজানোর আইটেম। এগুলো কি ম্যাডাম আপনাদেরই সব বানানো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। একদম ছিন্নমস্তা মন্দিরের উল্টো দিকে এত বিরাট কালেকশন দেখে আমি দাঁড়ালাম। থ্যাংক ইউ ভিডিও করতে অ্যালাউ করার জন্য। বিষ্ণুপুর খাদ্য সফরে হোটেল অন্নপূর্ণা আমার হসপিটালিটি পার্টনার। এই কথাটা আমি প্রথম এপিসোডেও বলেছিলাম এবং হোটেল অন্নপূর্ণার বেশ কিছু গ্লিম্পস আপনাদের দেখিয়েছিলাম। এই প্রপার্টি একটি 3 স্টার প্রপার্টি, বিষ্ণুপুরের ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি। এই জায়গাটা যেটা এখন দেখছেন এটা হোটেল অন্নপূর্ণার রুফটপ লাউঞ্জ। ওপেন এয়ার বসার ব্যবস্থা আছে, এসি বসার ব্যবস্থাও আছে। যারা শৌখিন মানুষ তাদের জন্য এই রুফটপ লাউঞ্জে হুক্কারও ব্যবস্থা আছে। হোটেল অন্নপূর্ণার রুফটপ লাউঞ্জে এসে বসে আছি আমি। আমার উল্টো দিকে একটা এসি সিটিংয়েরও ব্যবস্থা আছে, সেখানেও সুন্দর করে সোফা কাউচ এই সমস্ত দিয়ে সাজানো। আর এনাদের কিন্তু এখন মেনুতে কাউ চালু হয়েছে, সীসা যেটাকে বলে আর কি। এরপরে নিচে এনাদের বার সেকশানে যাব আর তারপর ডিনার করব। এখন এখানে ওয়েদারটা বিষ্ণুপুরে আজকে বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা মনোরম আবহাওয়া। দ্য টিপসি টাউন হোটেল অন্নপূর্ণার এই বার একদম ওয়েল স্টকড। আপনি যদি শৌখিন মানুষ হন অথবা আপনি যদি নাগরিক ক্লান্তিতে ক্লান্ত হয়ে থাকেন তাহলে সপ্তাহের শেষে এই দ্য টিপসি টাউন বারে এলে আপনার ক্লান্তি দূর হবে, সেটা আমি বলতেই পারি। এরপর আমি চলে এলাম হোটেল অন্নপূর্ণার রেস্টুরেন্টে। এখানেই আজ রাতে খাবার দাবার খাবো এবং আমাদের জন্য সর্বাগ্রে স্টার্টার পরিবেশন হয়েছে, গোল্ডেন ফ্রাইড প্রন, তার সাথে ফিশ টিক্কা। আসুন আর সময় নষ্ট না করে চটপট হাত লাগাই। সবার প্রথমে গোল্ডেন ফ্রাইড প্রন, একটা সুন্দর পাতলা ব্যাটারের নিচে এরকম জুসি ভেন্ড প্রন। লেটস হ্যাভ ইট। এই সুইট চিলি সসে ডিপ করে লেটস হ্যাভ ইট। জুসি ফ্লেশি প্রন, তার সাথে এই সুইট চিলি সসটা বেশ ভালো যাচ্ছে। সুইট চিলি সসটায় মিষ্টির পরিমাণটা একটু বেশি। এখানকার প্রনের কোয়ালিটি একদম দুর্দান্ত। একটা জিনিস শুধু আমি বলবো, তেলটা একটু বেশি। সাধারণত এই গোল্ডেন ফ্রাইড প্রনে অনেক সময়তেই তেল একটু বেশি হয়, তবে প্রন ফ্লেশি অ্যান্ড জুসি, দারুণ, খুবই ভালো কোয়ালিটির প্রন। এবারে ফিশ টিক্কাটা ট্রাই করব। একদম প্রপার চার্ড মার্কস আছে। ফিশ টিক্কার সাথে গ্রিন চাটনি দেওয়া হয়েছে, কিন্তু আমি আগে শুধু ফিশ টিক্কাটা ট্রাই করব। জোয়ানের তাগড়া ফ্লেভার আছে। মাছটা ময়েস্ট অ্যান্ড জুসি, এমনকি জোয়ান বাইটে আসছে। হালকা হালকা একটা টিংলিং টাইপের স্পাইসি নোট আছে, ভেরি গুড ওয়ান। একদম ডিলিশিয়াস খেতে, ভারী সুন্দর, এটা দারুণ খেতে। জোয়ানের যে সুন্দর স্বাদ আর সুগন্ধ, সেইটা এটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে বলে আমার মনে হয়েছে। কোনটা বেশি ভালো লাগলো, আগেরটা না এইটা? ফিশ টিক্কাটাই বেশি ভালো লাগে, তাই না? একদম জোয়ানের গন্ধ, হ্যাঁ, নরম একদম। মাছের কোয়ালিটি ওটারও খুব ভালো, এটারও খুব ভালো। হ্যাঁ, পনের সাইজগুলো খুব ভালো ছিল, কোয়ালিটিও খুব ভালো ছিল, এটাও ভালো। ঠিক আছে, চলো এনজয় করো। স্টার্টারের পালা শেষ, এইবারে মেন কোর্স মাটন রোগান জোশ, আর তার সাথে সঙ্গত হিসেবে আছে খুশকা পোলাও। খুশকা পোলাও এখানে যেটা কোয়ান্টিটি আছে দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর 2। একদম নরম ফুরফুরে দারুণ সুন্দর লম্বা দানার রাইস, রোগান জোশের গ্রেভি, তার সাথে একটা পিস এইটা নেব, এটা নলির দিকের পিস। আমি সর্বদা আমার জন্য ভালো পিসটাই নিয়ে নেব। আহা, খুশকা পোলাওয়ের সাথে মাটন রোগান জোশের গ্রেভি দিয়ে টেস্ট করি। সুপ্রিমলি টেস্টি।
হালকা হালকা একটা উষ্ণ ঝাল ব্যাপার আছে, খুব সাটল মৌরির ফ্লেভার আছে, খুব সাটল, যেটা থাকা উচিত রোগান জোশে। আর খুশকা পোলাওটা একদমই সাটল, মানে যারা কলকাতা লাইট বিরিয়ানি খেতে পছন্দ করেন, আমি উপমা তুলনা টেনে বলছি, তারও 2 ধাপ নিচে। ফ্লেভারগুলো এতই সাটল, খুব হালকা হালকা ঘিয়ের সুগন্ধ এবং খুব হালকা হালকা এলাচ, লবঙ্গ এইসবের সুগন্ধ, ভেরি লাইট, সলিড খেতে। রোগান জোশের গ্রেভিটার মধ্যে না একটা রিচনেস আছে, দারুণ। আর এই যে মিট, যেটা পোর্শানে 4 পিস আছে, সেই মিটের যদি আমি সাইজ বলি, দ্যাট ইজ ভেরি গুড। মাটন দেখা যাক কীরকম সিদ্ধ হয়েছে। আহা, এটা একটা নলির দিকের পিস। ওহো, খাসির মাংস মশাই হাত দিয়ে না খেয়ে সুখ নেই, তাই না? তো এই মাটন রোগান জোশের মিটটা ট্রাই করি। ওয়াও, এটা মেল্ট ইন মাউথ, আপনি জিভে রাখবেন, এটা গলে যাবে। মাংসর কোয়ালিটি এতটাই সুন্দর, সুপার রিচ ইয়েট নট স্পাইসি, সুন্দর স্বাদ, একটা হালকা উষ্ণ ভাব, যেটা এই পোলাওটাকে খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে। দারুণ এনজয় করলাম আজকের এই খাবারটাকে। যদি আমায় বলতে বলা হয় তাহলে ফিশ টিক্কা তো আগেই বলেছি 10 on 10 ছিল, গোল্ডেন ফ্রাইড প্রনকে আমি 10-এ 8 দেবো। এই খুশকা পোলাওটাকেও, যেহেতু আমি লাইট ভার্সন অফ বিরিয়ানি বা লাইট ভার্সন অফ পোলাও পছন্দ করি, তাই আমার প্যালেট অনুযায়ী আমার খুব ভালো লেগেছে। জাস্ট হালকা ঘিয়ের সুবাস, হালকা গোটা গরম মশলার সুবাস, মাঝে মাঝে মুখে কাজু আসছে। এই খুশকা পোলাওটা 10-এ 9 যাবে, যেহেতু আমি লাইট পছন্দ করি। আর এই রোগান জোশটা একদম বাপি বাড়িয়া, এটা নিয়ে আলাদা করে কিছু বলারই। মিটের কোয়ালিটি থেকে শুরু করে, গ্রেভির টেস্ট থেকে শুরু করে, এভরিথিং ইটস টপ নচ। জাস্ট আনন্দ করে খেয়ে যেতে হবে, বেশি কথা বলা যাবে না। শেষ পাতে মিষ্টি মুখ, শাহি টুকরা, আসুন খাওয়া যাক। আপনারা জানেন যে এই ডেজার্টটাকে ডাবল কা মিঠাও বলা হয়। মালাইটা খাবো একটু। এই শাহি টুকরাটা আমার অ্যাভারেজ প্লাস বলে মনে হয়েছে, এইটুকু আমি বলতে পারি। দ্যাট ইজ মাই অনেস্ট ওপিনিয়ন। কিন্তু অল ওভার যদি হোটেল অন্নপূর্ণাতে আমার থাকার, এখানকার স্টাফ বিহেভিয়ার, এখানকার খাওয়া দাওয়া, এখনও পর্যন্ত যা খেয়েছি সব কিছু মিলিয়ে এই জায়গাটা আমাদের এবারের বিষ্ণুপুর ট্যুরের, বিষ্ণুপুর ফুড ট্যুরের যে এনারা হসপিটালিটি পার্টনার হয়েছেন, তার জন্য এদের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। আমি এনজয় করেছি এখানকার সব কিছু। এনাদের গুগল রেটিংও খুব ভালো, আপনারা চাইলে দেখতেই পারেন। আর বিষ্ণুপুর এলে নিজেদের বিবেচনা অনুযায়ী রিভিউ দেখে কনসিডার করলেও করতে পারেন। কিন্তু মাটন, ফিশ টিক্কা, তার সাথে গোল্ডেন ফ্রাইড প্রন, 3টেই বেস্ট ছিল। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। বিষ্ণুপুর শহরের খাদ্য সফরের 3য় এবং শেষ এপিসোড আসবে 18ই নভেম্বর। তার আগে 15ই নভেম্বর একটা অন্য ভিডিও আসবে।